দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্ক গণপরিষদ নির্বাচন। ছাত্র নেতৃত্বে গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টির দাবি সংবিধান পাল্টে দিতে দরকার গণপরিষদ নির্বাচন। তাই তারা চায় একই সাথে হোক জাতীয় ও গণপরিষদ নির্বাচন। কিন্তু অন্যতম রাজনৈতিক দল বিএনপির দাবি শুধুমাত্র জাতীয় নির্বাচন। এদিকে বিশ্লেষকরা বলছেন গণপরিষদ নির্বাচন একটি দীর্ঘ প্রক্রিয়া, তবে যে কোনো সংকট বা বিভাজন কাটিয়ে উঠতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিকল্প নেই। হুমায়ুন কবিরের ক্যামেরায় বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সাথে দলটির নেতারা ঘোষণা দেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করাই প্রধান লক্ষ্য তাদের। শুক্রবার বাংলা মোটরে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তারা জানান গণপরিষদ নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না, কারণ জাতীয় ঐক্যমত থাকলে উল্লেখিত সময় একসাথে দুটো নির্বাচনই সম্ভব বলে মনে করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আকাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব। এ বিষয়ে যে কোনো সংকট রাজনৈতিক দলগুলোর মতামতের গুরুত্ব রয়েছে জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এনসিপির নেতাদের বড় রাজনৈতিক দলের মতো অভিজ্ঞতা না থাকলেও মতের ন্যায্যতা রয়েছে। আর জনগণ যদি মনে করে তাদের দাবি ন্যায্য, তাহলে গণপরিষদ নির্বাচন হতে পারে। তাদের নতুন প্রস্তাবনা নিয়ে তারা যাক, জনগণের কাছে তারা মতামত তৈরি করুক। তারা গ্রামে, পাড়ায়, মহল্লায়, এলাকায়, জেলাতে, উপজেলাতে যাবে, পৌরসভাতে যাবে, দেখা যাক জনগণ কি ভাবে। জনগণ যদি তাদের মতামতে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ এই দাবির পিছনে যায় যে হ্যাঁ আমরা সেকেন্ড রিপাবলিক চাই, আমরা গণপরিষদ চাই, আমরা নতুন সংবিধান চাই, আমরা নতুন রাজনীতি চাই, এটা হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ সংবিধান। এটা পরিবর্তনযোগ্য হলেও এই অধিকার রয়েছে দেশবাসীর ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সংসদের। সংবিধান যেখানে পরিবর্তনযোগ্য, এমন কিছু কঠিন না সংবিধান পরিবর্তন করা। জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হলো আমাদের মহান এই সংবিধান। সুতরাং আগামী দিনেও সংবিধান পরিবর্তন করতে হলে যে নতুন একটি সংবিধান প্রয়োজন, এটি আমরা মনে করি না। এবং সংবিধান পরিবর্তনের একমাত্র যোগ্য অথরিটি হলো একটি নির্বাচিত পার্লামেন্ট। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে সময় নষ্টের সুযোগ নেই জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর দিলারা চৌধুরী বলেন, গণপরিষদ নির্বাচন একটি দীর্ঘ প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে মতের মিল নাও হতে পারে। মতের মিল হবে না। আপনার পাকিস্তানে লেগেছে গণপরিষদের সংবিধান রচনা করতে 8 বছর। নির্বাচিত দীর্ঘায়িত করা মানে আমাদের দেশে আপনার অস্থিতিশীল অবস্থা বিরাজ করতে থাকবে এবং পার্শ্ববর্তী দেশ সেটার সুযোগ নেবে। সুতরাং আমি যেটা আগেই বললাম যে ছাত্রদের এবং যারা নির্বাচন এখনই করতে চাচ্ছে তাদের মধ্যে তারা একটা সমঝোতায় আসতে হবে। তবে চাইলে গণপরিষদের ভূমিকা নির্বাচিত সরকারও পালন করতে পারে, যদি কমিশন নির্বাচনের আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বলেও মনে করেন এই বিশ্লেষক। অধ্যাদেশের মাধ্যমে একটা ইলেকশন হতে পারে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।